ইতিমধ্যে আমাদের সাথে যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, আপনারাও এই অঞ্চলের মানুষ, আমরা আশা করি সকল সাংবাদিক পেশাগত দিকে যে যেখানে আছেন, স্কুলের শিক্ষক, জেলে, কামার, কুমার, অফিসার বৃন্দ, সকলেই আমাদের প্রাণের দাবি বাগেরহাটের 4টি আসন। আমরা যারা আছি সকলে আমরা এই আবেদনটা করেছিলাম সিআইসির কাছে যে আপনারা আমাদের 4টে আসন পূর্ণবহল করেন, কিন্তু তারা আমাদের কথা কর্ণপাত না করে আগে আমাদের মোড়লগঞ্জের সাথে মোংলা ছিল, এখন আমাদের মোড়লগঞ্জের সাথে কচুয়া দিয়েছে, বাগেরহাটের সাথে মোল্লারহাট দিয়েছে, আরও তালবাহানা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা খানজানাল বিজড়িত এই বাগেরহাটের মানুষ, আমাদের এখানে কোনো ব্যক্তিগত দলের বা একটি দলের কোনো আন্দোলন নয়, এটি সমষ্টিগত, এই সর্বদলীয়, এই মা মাটি মানুষের, আমার মায়ের, আমার বোনের, আমার চাচির, আমার ভাইয়ের, আমার চাচার, আমার বাবার, সকলের অস্তিত্ব এর মধ্যে জড়িত। সুতরাং আজকে বাগেরহাটে রক্ষার জন্য আমরা সকল মানুষ একত্রিত হয়ে 4টি আসন পূর্ণবহলের দাবি জানাই। আমরা মনে করি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে এই মেসেজ যাবে, ডক্টর ইউনূস সাহেব, এবং আমি মনে করি এখনো এই যে বৈধ যে নির্বাচন কমিশন আছে তাদেরও কানে যাবে এবং তারা অচিরেই তাদের ভুল বুঝতে পেরে আমাদের 4টি আসন পূর্ণবহল করবে এবং তাদের শুভবুদ্ধির উদয় হবে। এবং যতক্ষণ পর্যন্ত 4টি আসন পূর্ণবহল না হবে আমরা রাজপথ ছাড়বো না। যদি এই 4টি আসন পূর্ণবহল করতে প্রথম কোন লোক শহীদ হতে হয়, আমি রাজি আছি। সেই ক্ষেত্রে এই 4টি আসন পূর্ণবহল করেই ছাড়বো ইনশাল্লাহ। সকলের আমি সুস্বাস্থ্য কামনা করি এবং আগামী দিনের আন্দোলনে সর্বোচ্চ সহযোগিতা কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ঐক্য পরিষদ জিন্দাবাদ। চলছে চলবে চলছে চলবে হরতাল 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 চলছে চলবে চলছে।